হ্যালো বন্ধুরা, বাইক চলতে চলতে আপনাদেরকে মজার একটা গল্প বলি, গল্পটা শুনুন। এক ছিল ছোট এক পিঁপড়া, নাম তার চিকু। চিকু সারাদিন তার বন্ধুদের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াতো আর ফিস ফিস করে গল্প করত। একদিন তারা খেলার জন্য একটা নতুন জায়গা খুঁজছিল। হঠাৎ চিকু দেখলো একটা বিশাল চকচকে আপেল গাছের নিচে পড়ে আছে। আপেলটা দেখে চিকুর চোখগুলো চকচক করে উঠল। সে তার বন্ধুদেরকে ডাকলো, দেখো কত বড় আপেল, চলো এটা আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। সবাই মিলে খুব চেষ্টা করলো আপেলটা সরাতে, কিন্তু সেটা ছিল ভীষণ ভারী। চিকু তখন বুদ্ধি খাটিয়ে বলল, আমরা যদি একসাথে ধাক্কা দেই তাহলে এটা সরাতে পারবো। সবাই মিলে একসাথে খুব জোরে ধাক্কা দিল, আর ধীরে ধীরে আপেলটা তাদের বাসার দিকে গড়াতে শুরু করলো। অবশেষে আপেলটা তাদের বাসায় নিয়ে যেতে পারলো। সেদিন রাতে পিঁপড়েরা খুব মজা করে আপেল খেলো আর খুশিতে মনে মনে গান গাইতে ঘুমিয়ে পড়লো। চিকু বুঝলো একসাথে কাজ করলে সব কিছু সহজ হয়ে যায়। এক আকাশে তারা তুই একা গুনিস নে, একটু গুনতে দিস মোরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। যাক, আমার গানের গলা ভালো না, গান আমি গাইতেও পারি না। আর আমার সুর শুনলে আশেপাশের মানুষজন সব পাগল হয়ে চলে আসবো আমার বাসার দিকে। তাই আমি গানও গাইতে চাই না, কারণ আমার গানের ভয়েস খুবই খারাপ। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করলাম, আপনারা সবাই আশা করি গল্পটা কেমন লাগে এটা বলবেন। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম আপনাদেরকে আরও নতুন নতুন কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, যদি আপনারা আমার গল্প শুনতে ভালোবাসেন তাহলে। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি আর কোনো গল্প আপনাদেরকে বলতেও চাই না। নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, নদী দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার